টিসি গুলা বা সরি যেই EC2 ইনস্ট্যান্স গুলা আ নেওয়া উচিত সেগুলো একটু দেখে নেই। আ যেমন C5, CD5, M5, R35 অর্থাৎ T2, T1 এগুলো দিয়ে অ্যাকচুয়ালি আ এই মাল্টি-ভলিউম অ্যাটাচ উইথ সিঙ্ক এটা হবে না। তো দ্যাটস হোয়াই আমি এটা নিচ্ছি না। সো অ্যান্ড এগুলা অনেক এক্সপেনসিভ EC2। সো যারাই প্র্যাকটিস করবেন যত কনভিনিয়েন্ট ওয়েতে প্র্যাকটিস করা যায় চেষ্টা করবেন। আমি কোথায় আছি? ইউএস নর্থ 1 আছি। ওকে? তো এখানে আমরা ২ টা EC2 নিবো। লঞ্চ EC2। ওকে। সো EC2 EVS 1 লেটস সে আমি একটা নাম দিলাম। প্রড EC2 1 ওকে? অ্যান্ড ইমেজ আমরা উবুন্টু এ রাখলাম। তারপর আমরা এখানে কি পেয়ার সরি আমারটা কোথায়? ডেস্কটপ ওকে। অ্যান্ড নেটওয়ার্কটা কি আমাদের ক্রিয়েট করা আছে? নো। ডিফল্ট VPC তে রাখবো? আচ্ছা দেখি ডিফল্ট VPC তে রেখে দেখি। VPC তো অলরেডি আপনারা জানেন কিভাবে ক্রিয়েট করে। অ্যান্ড সাবনেট। সো আমরা এখানে ২ টা কিন্তু একই availability জোন এ হইতে হবে। তো এক্ষেত্রে আমরা এইজন্য ম্যানুয়ালি দিচ্ছি। না হয় অটোমেটিক দিতাম। সো EU নর্থ 1 এ আমরা রাখবো। অ্যান্ড অটো অ্যাসাইন পাবলিক আইপি এটা এনেবল রাখবো যেহেতু আমরা ডিরেক্ট রিমোট লগইন করে SSH করে আমরা প্র্যাকটিসটা করব। দ্যাটস হোয়াই এটা এনেবল রাখলাম। সিকিউরিটি গ্রুপ অ্যান্ড সিকিউরিটি গ্রুপে আমরা উম ওকে SSH থাকলেই হবে। আর পরে যদি কিছু লাগে আমরা এড করে নিব। অ্যান্ড এখানে 8 GB ভলিউম ওকে থাকুক। অ্যান্ড আমরা যে কাজটাই করি নাই সেটা হলো তার T2 মাইক্রো দিয়ে হবে না। আমরা C সিরিজের যাই। অ্যান্ড C সিরিজে যদি দেখি C5 লার্জ এটা দিয়ে দেখি। C5A লার্জ এটা দিয়ে দেখি। 2 vCPU 4 GB মেমোরি। দেখি এটা দিয়ে হয় কিনা ১ম এ ট্রাই করি। আ C5A লার্জ ওকে। তো এখানে ইনস্ট্যান্স আমি ২ টা দিয়ে দিলাম। তাহলে আমাদের একসাথে ২ টা লঞ্চ হয়ে যাবে যে এখানে। ওকে, লঞ্চ ইনস্ট্যান্স। তো ২ টা ইনস্ট্যান্স লঞ্চ হয়ে যাবে অ্যান্ড আমি একটা নাম পরিবর্তন করে দেই। একটা দেই 2 যেহেতু আমরা EVS আমরা স্ন্যাপশট নিয়ে আবার আরেকটাতে মাউন্ট করব। দ্যাটস হোয়াই আমি নামটা ডিফারেন্ট রাখলাম। সো ইন দ্য মিন টাইম আমি ভলিউম ক্রিয়েট করে নেই। ওকে, কোথায় ভলিউম অ্যান্ড এগুলা হলো আমাদের যে ডিফল্ট 8 GB ছিল সেটা। তো ক্রিয়েট ভলিউম ওকে। অ্যান্ড এখানে আপনি IO2, IO1 সিলেক্ট করতে পারেন। তো আমরা যে গ্লাসটার যখন করব তখন আসলে এই GP3, GP2 এগুলা কাজ করে আমাদের IO1 বা IO2 কাজ করবে। তো যেহেতু আমরা এখন গ্লাসটার করতেছি না, আমরা জাস্ট ভলিউম মাউন্ট করব এবং স্ন্যাপশট নিয়ে সেটাকে আবার ভলিউমে কনভার্ট করে ডিফারেন্ট EC2 তে কানেক্ট করব। সেটা করব। দ্যাটস ওয়াই আমরা GP3 এ রাখলাম। অ্যান্ড সাইজটা আমাদের দরকার নাই। লেটস সে আমরা 50 GB দিলাম। IOPS এবং থ্রটপুট একই থাকুক। অ্যাভেইলেবিলিটি জোন এখানে আপনার যেই জোনে EC2 আছে সেটাই এখানে থাকতে হবে। সো আমাদের EU নর্থ 1 এজন্য আমরা এটা ম্যানুয়ালি সিলেক্ট করে দিছিলাম। এনক্রিপশন দরকার নাই। ক্রিয়েট ভলিউম। তো আমরা একটা ভলিউম ক্রিয়েট করে ফেলছি। অ্যান্ড কোনটা? এটা। ওকে। সো এই ভলিউমটা আমরা এখন মাউন্ট করে দেব বা অ্যাটাচ করব ১ম এ আমরা আ ওয়েব সার্ভার 1 এর সাথে। EC2 1 যেটা ছিল সেটার সাথে আমরা অ্যাটাচ করব। সো আমরা অ্যাকশন এ যাই, অ্যাটাচ ভলিউম অ্যান্ড অ্যাটাচ ভলিউম থেকে আমরা কোন ইনস্ট্যান্স এ এটা অ্যাটাচ করব লাইক EC2 1 এটাতে অ্যাটাচ করব। অ্যান্ড ডিভাইস নেম আমাদের অ্যাপ এর পরে দিতে হবে। লেটস সে আমরা অ্যাপ দিয়ে শুরু করি অ্যান্ড অ্যাটাচ। তো আমাদের ভলিউমটা অ্যাটাচ হয়ে গেল। আমরা যদি এবার EC2 প্যানেলে যাই অ্যান্ড
এখানে রানিং EC2 1 এখানে যাই এবং কানেক্ট এ দেই SSH। লেটস সে আমি এখান থেকে কানেক্ট হই। ওকে, ইয়েস। ওকে, আমরা কানেক্ট হয়ে গেছি। তো আমরা যদি এখন শুধু LSBL কে দিয়ে দেই তাহলে আসলে আমাদের যে ব্লক স্টোরেজটা আছে সেটা আমাদেরকে দেখাবে। এই যে আমরা 50 জিবি যেটা নিয়েছি সেটা। তো এটা আসলে আনফরম্যাটেড অবস্থা আছে। এটা আমরা যদি fdisk স্পেস মাইনাস L দেই তাহলে পার্টিশন আমাদেরকে দেখাবে। এটা আসলে পার্টিশন করা নাই। অ্যান্ড আমরা যদি দেখতে চাই sudo সরি, ওকে, অ্যান্ড সরি আমাদের লিস্ট অফ ব্লক ডিভাইস এটা। যে তো ফাইল সিস্টেম যদি আমরা দেখতে চাই তাহলে কি দিতে হবে? sudo files অ্যান্ড মাইনাস s তারপর আমাদের সরি স্পেস হয় নাই। ওকে, ডেটা। এটা আসলে কোন পার্টিশন বা ফাইল সিস্টেম নাই এই মুহূর্তে। তো আমরা এখন এটাকে কি করব? আমরা এটাকে XFS এ কনভার্ট করে নিব। ওকে, আমাদের কনভার্ট হয়ে গেছে। এবার যদি আমরা দেখি, এবার আমাদের ফাইল সিস্টেম দেখাচ্ছে। এবার আমরা এটা আ মাউন্ট করব। লেটস সে আমি এটাতে আ sudo apt install nginx দেই। তাই আমাদের এই সার্ভারে nginx আছে, রাইট? অ্যান্ড আমরা আ একটা ডিরেক্টরি তৈরি করি mkdir সরি sudo দিতে হবে। sudo mkdir /var www and like myf। ওকে। সো myf আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করছি। অ্যান্ড আমাদের যেই আ ভলিউমটা সেটা আমরা এই myf তে আমরা মাউন্ট করব। তো কমান্ড হলো sudo mount দেন আপনার ড্রাইভ অ্যান্ড কোথায় মাউন্ট হবে? /var www কি হলো? /var না myf। ওকে, এটা টেম্পোরারি মাউন্ট হইছে। আমরা যেহেতু এটা পার্মানেন্ট না, যদি আপনার পার্মানেন্ট রাখতে হয় তাহলে আপনি fstp এন্টি দিয়ে নিবেন। আর যেহেতু আমাদের আসলে ডেমো পারপাজ এটা পার্মানেন্ট না। দ্যাটস হোয়াই আমি fstp এন্টি দিয়ে টাইম নষ্ট করতে চাচ্ছি না। আপনারা অলরেডি জানেন কিভাবে fstp এন্টি দিতে হয়। আমি du স্পেস মাইনাস sh দিয়ে শুধু তার লোকেশনটা দেখে নেই বা www myf ওকে, df স্পেস মাইনাস s এটাতে কিছু নাই। অ্যান্ড আমরা df স্পেস মাইনাস df ওকে, আমাদের যে ড্রাইভটা সেটা দেখাচ্ছে 50 জিবি। myf এর তার যে ভলিউমটা সেটা হলো 50 জিবি। আমরা এটাই নিয়েছি। ওকে। সো লেটস সে আমি এই সিডি var www myf তে যাই। এখানে একটা ফাইল তৈরি করি। লাইক bin index.html সরি sudo দিতে হবে। আমি sudo ছাড়া vim লিখছি। সেটা আমাকে লিখতে দিবে না যেহেতু আমার ubuntu ইউজারের বাইরে এটা। তো আমাকে vim দিতে হবে। ওকে। নো রাইট সিন্স লাস্ট চেঞ্জ করে দিলাম। দেখি get index.html ওকে, ঠিক আছে দেখা যাচ্ছে। সো এই যে আমাদের পার্টিশনটা আ সেটা আছে হলো var www myf এর মধ্যে অ্যান্ড আমাদের এখানে একটা ডেটা আছে index.html। লেটস সে আমরা এটাকে স্ন্যাপশট নিবো। আমরা স্ন্যাপশট নিয়ে আমরা অন্য একটা EC2 তে কিভাবে সেটা মাউন্ট করতে পারি সেটা দেখব। আমরা আরেকটা করতে পারি EC2 এই যে EBS ভলিউমটা সেটা কিন্তু আপনি
এক্সটেন্ড করতে পারেন। অর্থাৎ আপনি আরো আ এটাকে এক্সটেন্ড করতে পারেন। লাইক আমি যদি এখন দেখি ডিউ মানে স্পেস মাই অ্যাপ, ডিএফএসি মানে স্পেস সরি ডিইউ দিয়ে ফেলি আমি। তো এটা 50 জিবি, তাই না? আমরা চাইলে কিন্তু এটাকে আরো এক্সটেন্ড করতে পারি। তো এটা এক্সটেন্ড করে দেখি কিভাবে আ ইভিএস ভলিউম এক্সটেন্ড করে। আমরা যদি ইভিএস ভলিউমে যাই, আমাদের আ ভলিউমে যাই তাহলে অ্যান্ড কোথায়? এটা। তো এখানে অ্যা অ্যাকশন সরি মডিফাই তে আপনি এখানে এই যে ৫০ জিবি আছে, তাই না? তো আপনি লেটস সে আমরা এখানে এটাকে উম ৬০ জিবি করে দেই। ঠিক আছে? আপনি ডিক্রিজ করতে পারবেন না, ইনক্রিজ করতে পারবেন। তো মডিফাই যদি করে দেই দেখি কি হয়? তো আমাদের এই যে আ ওকে, এটা আমাদের কি হয়ে গেল এখন? 50 জিবি যে ডিস্কটা ছিল সেটা 60 জিবি হয়ে গেছে। তো অ্যান্ড আমরা যদি এখন দেখি এখানে gfsys কিন্তু আমাদের এখানে চেঞ্জ হয়নি। তো ইভেন আমরা যদি sudo lsbl কে দিয়ে দেখি কি হয় দেখি। sudo lsbl কে ওকে এইখানে 60 জিবি দেখাচ্ছে কিন্তু। কিন্তু আমি যদি আমার মাউন্ট পয়েন্ট দেখি সেখানে আসলে 50 জিবি দেখাচ্ছে। তো এটাকে আমাদেরকে আসলে আ এক্সটেন্ড করে নিতে হবে। তো আপনার আ যে ভলিউম যেখানে মাউন্ট পয়েন্ট আ সেটা যদি আমরা দেখি, তাহলে আমাদের মাউন্ট পয়েন্ট হলো আ var ww myf এটা আমরা এক্সটেন্ড করে নেব। sudo xfs আন্ডারস্কোর কমান্ডটা কপি করি। ওকে অ্যান্ড আমাদের মাউন্ট পয়েন্ট হলো /var ww myf ওকে। এবার যদি আমরা দেখি dfSys এবার কিন্তু আমার এক্সটেন্ড দেখাচ্ছে। বুঝতে পারছেন? তো ১ম এ অ্যা আমরা LSBL কি দিয়ে দেখলাম যে আমাদের আসলে এক্সটেন্ড এখানে দেখাচ্ছে। সো ইটস এ রান টাইম। ওকে? এটা কিন্তু রান টাইম এ হইছে। আমরা যদি মাই এফ এ যাই, দেখেন আমাদের ডাটা কিন্তু অক্ষত। ডাটা হারায়নি। বাট আমি এক্সটেন্ড করে ফেলছি। সো ক্লাউড ব্যবহার করলে আসলে অনেক ফেসিলিটি আছে। যেমন এটা যদি আপনি নরমালি করতেন, একটু রিস্কি বা টাইম লাগে, আরো অনেকগুলো প্রসেস ফলো করতে হয়। ইভেন ডাটা লস হওয়ার সম্ভাবনা থাকে। হাউএভার দেখুন কত দ্রুত আমরা আমাদের যে ইভিএস ভলিউমটা আমরা এটা এক্সটেন্ড করে ফেলতে পারি। সো এটা একটা গ্রেট ফিচার আমি মনে করি। যেটা আমাদের আসলে কন্টিনিউয়াসলি লাগে। কারণ একটা সার্ভার ১ দিন ২ দিনের জন্য না। এটা বছরের পর বছর ফলে। হুম। সো যার ফলে আমাদেরকে এক্সটেন্ড করতে হয়। অনেক সময় প্রেডিকশন আমরা ঠিকমতো করতে পারি না বা ইউজার হঠাৎ করে ইনক্রিজ হয়। সেক্ষেত্রে আমাদেরকে ভলিউম ইনক্রিজ করতে হয়। ইটস গ্রেট থিংস যে আপনি উইথআউট হ্যাম্পার ইউজার বুঝতেই পারল না আপনার পার্টিশন আপনি এক্সটেন্ড করে ফেললেন। ৫০ জিবি থেকে ৬০ জিবি ডাটা লস হলো না। ওকে। সো আ আমরা একসাথে দেখলাম এখন কিভাবে ভলিউম অ্যাটাচ করে EVS EC2 তে অ্যান্ড সেটাকে আমরা কিভাবে মাউন্ট করলাম সেটা দেখলাম। অ্যান্ড সেটা কিভাবে এক্সটেন্ড করে সেটা দেখলাম। লেটস সে এটাকে আমরা এবার অন্য একটা EC2 ইনস্ট্যান্স এ কিভাবে মাউন্ট করে উইথ ডেটা সেটা আমরা দেখব। এটার জন্য ১ম এ আপনাকে যেটা করতে হবে সেটা হলো সেই ভলিউমটা আপনার স্ন্যাপশট নিতে হবে। ওকে? সো আমরা যদি এখানে আসি, এটা হলো আমাদের ভলিউমটা। ভলিউমটা এখনো স্টেটে আসে না আসলে। ওকে। সো এখানে যাই আমরা স্ন্যাপশট নিতে পারি। ক্রিয়েট a স্ন্যাপশট। এখানে যেকোনো একটা আপনি নাম দিতে পারেন। ডেসক্রিপশন নাকি। সো লাইক আমাদের হলো এটা ওয়েব সার্ভারের স্ন্যাপশট। আমি একটা নাম দিলাম। ওকে? অ্যান্ড ক্রিয়েট a স্ন্যাপশট। এই স্ন্যাপশট কোথায়? ওকে। এই যে আমাদের ভলিউমটা স্ন্যাপশট। সো এখনো পেন্ডিং অবস্থা আছে। এটা হয়ে নিক।
তারপর আ এটাকে আমরা আ অন্য একটা বলে EC2 তে আমরা মাউন্ট করব। পেন্ডিং। আপনারা বুঝতেছেন তো? কেউ কোনো কোয়েশ্চেন করতেছেন না কিন্তু। ভাইয়া হুম, হুম। বলেন। এটা তো আমরা XFS ফরম্যাটে করছি। আমরা তো চাইলে EXT ফরম্যাটও করতে পারবো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এই ভলিউমটাকে ডিটাচ করে আমরা তো স্ন্যাপশট ছাড়াও তো মনে হয় অ্যাটাচ করা যায়, তাই না? হ্যাঁ, স্ন্যাপশট ছাড়া অ্যাটাচ করা যায়। স্ন্যাপশট ছাড়া অ্যাটাচ করা যায়। আপনি স্ন্যাপশট নিয়ে আপনি যদি অন্যটাতে অ্যাটাচ করেন তাহলে ওই ডেটাটা সহ যাবে। আর স্ন্যাপশট ছাড়াও যাবে। কিন্তু আপনার এটা তো অলরেডি মাউন্টেড। আপনি চাইলে এটা অন্য জায়গায় মাউন্ট করতে পারেন। সে আলাদা ডিরেক্টরিতে নিয়ে সে মাউন্ট করবে। কোন ইস্যু হবে না। স্ন্যাপশট নিলে তো আদার রিজনেও অ্যাটাচ করা যায়। স্ন্যাপশট না হ্যাঁ। নিলে তো আদার রিজনে আবার অ্যাটাচ করা যায় না। হুম, হুম। ওকে, সো আমাদের স্ন্যাপশটটা হয়ে গেছে। আমরা যেটা করতে হবে ১ম এ এটা থেকে স্ন্যাপশট থেকে আমরা এই যে ভলিউমে ক্রিয়েট করতে হবে। ওকে? তো আমাদের ভলিউম ঠিক আছে। এভেইলেবিলিটি জোন ঠিক আছে। ওকে, ক্রিয়েট ভলিউম। ওকে। সো এই যে ভলিউমটা এবং এটা সরি এটা এভেইলেবল এটা। তো আমরা স্ন্যাপশট থেকে এই ভলিউমটা ক্রিয়েট করলাম। যে যাতে বুঝতে সুবিধা হয়। সো ভলিউম ফ্রম স্ন্যাপশট অ্যান্ড আমরা যদি এখানে অ্যাটাচ করি, অ্যাটাচ ভলিউম অ্যান্ড আমরা কোনটার সাথে করব? 2 এর সাথে করব অ্যান্ড ডিভাইস আমরা অ্যাপ থেকে শুরু করব। অ্যাটাচ ভলিউম। ওকে? তো আমাদের EC2 ইনস্ট্যান্স গুলা আ যদি দেখি, এখানে EC2 ইনস্ট্যান্স আছে অ্যান্ড এটা হলো আমাদের দ্বিতীয়টা। ওকে? তো এটাতে আমরা কানেক্ট হই। এটা হলো আমাদের ১ম টা। সরি। ওকে? সো আমরা যদি এবার দেখি অ্যান্ড sudo ls ওকে? সে আমাদের আ যে পার্টিশনটা সেটা অ্যান্ড আমরা যদি এটার ইয়েটা চেক করি, এটা কি পার্টিশন অবস্থা আছে এখন নাকি আনপার্টিশন অবস্থা আছে? বলেন তো? তো এটা অলরেডি আসলে পার্টিশন যেহেতু আপনি স্ন্যাপশট নিছেন এবং এটা অ্যাটাচ ভলিউম থেকে আপনি পা পা স্ন্যাপশটটা নিছেন সেটাতে ডেটা আছে অবশ্যই এটা পার্টিশন আছে। তো আপনি যেটা করতে পারেন এখন শুধু এটাকে মাউন্ট করে দিতে পারেন। তো লেটস সে আমি এখানে একটা ডিরেক্টরি তৈরি করি অ্যান্ড sudo mkdir লাইক স্ল্যাশ মাই ডাটা অ্যান্ড আপনি এটা এখানে মাউন্ট করে দিতে পারেন। তো জেনারেলি মাউন্ট কমান্ড যেটা দিয়ে আমরা এভাবে মাউন্ট করে দিতে পারবো। এখানে sudo মাউন্ট কমান্ড দিয়ে আমরা এটা মাউন্ট করে দেই মাই ডাটার সাথে। sudo mount deb ওকে অ্যান্ড এবার যদি স্ল্যাশ মাই ডাটা অ্যান্ড আমাদের যেই ইনডেক্স ফাইলটা এখানে চলে আসছে। ওকে, ওকে। সো এখানেও কিন্তু সেম ডাটা। ওকে। সো আমি এখন এই ভলিউমটা আপনি মাল্টিপল জায়গায় আপনি অ্যাটাচ করতে পারেন। সেক্ষেত্রে
ওই যে আপনার GP2 টা সিলেক্ট করতে হবে। কিন্তু সমস্যা হলো আপনি যদি মাল্টিপল ইনস্ট্যান্স অ্যাটাচ করতে চান, করতে পারবেন কিন্তু ডেটা সিঙ্ক হবে না। তো আমরা চাচ্ছি মাল্টিপল EC2 তে EC2 ইনস্ট্যান্স এ এটা অ্যাটাচ হবে উইথ ডেটা সিঙ্ক। আমরা এখন এই ল্যাবটাই করব। তো আমি এই ইনস্ট্যান্স গুলা আচ্ছা, ইনস্ট্যান্স এ আমরা ভলিউম গুলো আমরা ডিটাচ করে দেই। আশা করি এই ইনস্ট্যান্স গুলা দিয়ে হবে। আমরা যদি ভলিউমে যাই, এটা দিয়ে কি এটা ডিটাচ করতে পারবো? ডিটাচ ভলিউম, ডিটাচ এন্ড যেটাকে আমরা ফোর্স ডিটাচ করে দেই। ওকে, এন্ড আমরা এটাকে ডিলিট ভলিউম করে দেই। ডিলিট। ওকে, ঠিক আছে। সো এবার আমাদের টার্গেট কি? আমরা একটা ভলিউম ক্রিয়েট করব। একটা ভলিউম ক্রিয়েট করে ২ টা EC2 তে মাউন্ট করব এবং সেটার ডেটা সিঙ্ক করব। জেনারেলি কিন্তু এটা হয় না। সো এবার আমরা ভলিউম ক্রিয়েট এর সময় আমাদেরকে ভলিউম টাইপটা চেঞ্জ করতে হবে। ওকে? ওকে, আমরা একটু সিরিয়ালে যাই। এখানে যেহেতু ২ টা আ EC2 র মধ্যে গ্লাস্টার এফএস প্রোটোকলটাকে কাজ করাইতে হবে। দ্যাটস হোয়াই আমরা আ একটা আমরা সিকিউরিটি গ্রুপ আগে ক্রিয়েট করে নিব। আদারওয়াইজ আমাদেরকে মাঝখান দিয়ে সিকিউরিটি গ্রুপটা ক্রিয়েট করতে হবে। তো আমি ১ম এ একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করি এবং আমাদের যে EC2 ইনস্ট্যান্স গুলো অলরেডি আছে সেখানে আমরা এটা অ্যাটাচ করে দেই। সো সিকিউরিটি গ্রুপ যেকোনো একটা সিকিউরিটি গ্রুপ নাম দিবেন। ওকে। অ্যান্ড VPC ডিফল্ট যেহেতু আমরা আলাদা করিনি। এখানে ইনবাউন্ড রুল এর ক্ষেত্রে আ লাইক আমি দিলাম SSH দিলাম anywhere and লাইক হোয়াটএভার আপনার যা লাগে আপনি পিং দিতে পারেন, HTTP দিতে পারেন। অ্যান্ড আমরা এখন যেটা করতে পারি, এটা আসলে ১ম এ দিলেও হতো। বাট এখন আমরা চাচ্ছি এই সিকিউরিটি গ্রুপটা যারা যেসব রিসোর্স ইউজ করবে সবাই যাতে সবার মধ্যে কমিউনিকেশন করতে পারে। তো এখানে আসলে আপনি ব্লকের পরিবর্তে আপনি সিকিউরিটি গ্রুপও দিতে পারেন। তো আমি চাচ্ছি এই সিকিউরিটি গ্রুপটা যেটা গ্লাস্টার এফএস সিকিউরিটি গ্রুপ এটাই দিব। তো এটা যেহেতু এখনো ক্রিয়েট হয় নাই আপনার লিস্ট এটা দেখাবে না। আমি এটা ডিলিট করে দেই অ্যান্ড IPv4 এটা এভাবেই ক্রিয়েট করি। পরে আমি এটা আপডেট করতেছি। ওকে। তো আমরা একটা সিকিউরিটি গ্রুপ মাত্র ক্রিয়েট করলাম। যার নাম হলো গ্লাস্টার এফএস সিকিউরিটি গ্রুপ। এটাকে আবারও এডিট করব। এডিট করে আমরা এবার এখানে এটা আমাদের ট্রাস্টেড। সো দ্যাটস হোয়াই অল TCP যেহেতু গ্লাস্টার এফএস এর পোর্ট গুলো আলাদা করতে হবে। সো আমরা একদম ন্যারো ডাউন এখনই না করে আমরা জাস্ট অল আ আ IPv4 না দিয়ে আমরা এই সিকিউরিটি গ্রুপের মধ্যে এই যে সিকিউরিটি গ্রুপটা যেটা গ্লাস্টার এফএস সিকিউরিটি গ্রুপ এর মধ্যে যাতে সকল TCP একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারে। সেভ রুলস। সেটা ১ম এ দিলে আসতো না। কারণ ওই সিকিউরিটি গ্রুপে ক্রিয়েট হয় নাই। সো এখানে দেখেন যে ইনবাউন্ড এ এই সিকিউরিটি গ্রুপ একে অপরের সাথে যেকোনো পোর্ট দিয়ে কমিউনিকেশন করতে পারবে যাদের অ্যাটাচ থাকবে। আর বাইরে থেকে আমরা 22 এবং 80 এটাকে অ্যালাও করছি। সো আমরা এবার EC2 তে যাব। EC2 তে গিয়ে আমাদের যে ২ টা EC2 ইনস্ট্যান্স আছে সেখানে আমরা এই সিকিউরিটি গ্রুপটাকে আপডেট করে দিব। তো আমরা যদি এখানে যাই অ্যান্ড অ্যাকশন সিকিউরিটি চেঞ্জ সিকিউরিটি গ্রুপ আমাদের গ্লাস্টার এফএস
অ্যাড সিকিউরিটি গ্রুপ, আমাদের লঞ্চ উইজারটা রিমুভ করে দেই, ক্লাস্টার এফএসটা অ্যাড করে দেই। এটাতে কোনটাতে করলাম আমরা? আমাদের যে ফ্রড সার্ভার 1 সেটাতে। আমরা যদি এখন রিলোড করি এন্ড আমরা সিকিউরিটি গ্রুপে যাই, সিকিউরিটিতে যাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের এই যে সিকিউরিটি গ্রুপ এটা, এবং সিকিউরিটি গ্রুপে যদি আমরা ক্লিক করি তাহলে তার ডেসক্রিপশনে দেখবো যে আমরা গ্লাস্টার এফএস নতুন যে সিকিউরিটি গ্রুপটা সেটাই দিয়েছি। অলরাইট, আমরা সেম কাজটা আমাদের যে EC2 ইনস্ট্যান্স 2 নাম্বারটা আছে যেটা সেটার জন্য করব। এখানে অ্যাকশনস থেকে সিকিউরিটি এন্ড চেঞ্জ সিকিউরিটি গ্রুপ, এখানে আমাদের যে গ্লাস্টার ফেস যেটা আছে এটা আমরা অ্যাড করি, এন্ড আমাদের যে ডিফল্ট উইজার্ড দিয়ে যেটা ক্রিয়েট হয়েছিল সেটা আমরা ডিলিট করে দেই। তার মানে এখন এই দুইটা EC2 ইনস্ট্যান্সের মধ্যে যে কোনো TCP পোর্ট একটা আরেকটার সাথে কমিউনিকেশন করতে পারবে। সো এটা একটা প্রিরিকুইজিটের মধ্যে একটা। ওকে, এন্ড এটাতে আমরা লাস্ট আপডেট করছি, এবং যদি আমরা সিকিউরিটি গ্রুপ দেখি, সিকিউরিটি গ্রুপ এটা এন্ড গ্লাস্টার অফিস। ওকে, ঠিক আছে। সো এটা আমাদের ফার্স্ট কাজ, মানে ঝামেলার কাজটা আগে করে ফেললাম, না হয় প্রোটোকল বাড়ি খেত, ঝামেলা হইতো। সেকেন্ড হলো আমরা এবার একটা EBS ভলিউম ক্রিয়েট করব, যেটা আসলে IO2 লাগবে। তো ক্রিয়েট ভলিউম, এন্ড এটা এই যে IO2 এটা এখানে 100 জিবি হোয়াটএভার আপনার যতটুকু প্রয়োজন, লেটস আমি 50 জিবি দিলাম, এন্ড দুইটা আমাদের অ্যাবিলিটি জোন এটাই, এন্ড এনেবল মাল্টি অ্যাটাচ এটাতে মাস্ট ক্লিক করা থাকতে হবে। আপনি যদি অন্য কিছু এখানে সিলেক্ট করেন লাইক GP3, এখানে কিন্তু এনেবল মাল্টি অ্যাটাচ নাই, GP3 তে মাল্টি অ্যাটাচ নাই, লেটস সে GP2 তো মাল্টি অ্যাটাচ নাই, এন্ড আমরা যদি GP1 দেই, GP1 এ মাল্টি অ্যাটাচ নাই, GP2 তে আছে এনেবল মাল্টি অ্যাটাচ। তো আমরা এনেবল মাল্টি অ্যাটাচ দিলাম এন্ড ক্রিয়েট মাল্টি অ্যাটাচ। তো আমাদের ভলিউমটা অ্যাভেলেবেল হয়ে গেছে 50 জিবি IO2, এন্ড আমরা যদি এবার এটাকে অ্যাকশনে যাই, অ্যাকশনে গিয়ে অ্যাটাচ ভলিউম আমাদের ইনস্ট্যান্স 1 এ আমরা অ্যাটাচ করে দেই, এন্ড এটা ঝামেলা করতে পারে, এটাতে দেই। ওকে, সো আমরা এটাকে অ্যাটাচ করলাম এবং মাউন্ট করে দিলাম। তো আমাদের ওকে, কোথায় এটা? এটা তো আমরা দ্বিতীয়টা তো মাউন্ট করতে হবে, রাইট? অ্যাটাচ ভলিউম, এন্ড আমরা যদি এবার এটাতে মাউন্ট করি, ডিভাইস এখান থেকে করি। ওকে, তো এবার আমরা SSH করি আমাদের সিটি ইনস্ট্যান্স গুলাতে। আমি ডাউনলোডে যাইতে হবে এখানে। ওকে, এন্ড আমাদের আরেকটা আছে, আমি কোনটাতে লগ ইন হয়েছি? 43 তে অলরেডি লগ ইন হয়েছি, এবার এটাতে যাব। ওকে, এন্ড আইপি স্পেস এ হলো 245, এটা হলো 210 23 210 26 245। এখান থেকে একটু শেয়ার হয়ে নেই। EC2 রানিং ইনস্ট্যান্স, পাবলিক গুলো দেখাচ্ছে, প্রাইভেট গুলো যদি দেই, আমাদের EC2 1 যেটা এটা হলো 23210, অর্থাৎ আমাদের এটা 23210, এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। ভেজাল লাগবে, আমি এটাকে উপরে উঠাই দেই, স্প্লাইট করি। এটা আমরা কততে লগ ইন করছি? 81।
এটাতে যাই। এটা হলো আমাদের EC2 ইনস্ট্যান্স 2। ওকে, ফাইন। সো এটা হলো EC2 ইনস্ট্যান্স 1, এটা হলো 2। তো এবার আ আমরা ভলিউমটাকে ফরম্যাট করতে হবে। ওকে? তো আমরা ফরম্যাট করি আ sudo lsblk এটা। ওকে? তো ফরম্যাট করার জন্য আমাদেরকে কি করতে হবে? হুম, সরি, কি ভুল হইছে? ও সরি। এখানে আমরা lsblk দিয়ে দেখলাম এটা আসলে কি দিয়ে পাইছে? 2en1 পাইছে। এখানে আমাদের আপডেট করতে হবে। এখানে 1, এখানে আসলে 2 হবে। ওকে? ডান। এটা ফরম্যাট হয়ে গেছে। তো এটা শুধু প্রাইমারিতে করতে হবে। অর্থাৎ আপনার সার্ভার ১ নাম্বার সার্ভার যেটাকে আপনি প্রাইমারি মনে করতেছেন, এটা হলো আমাদের সেকেন্ডারি, এটা হলো প্রাইমারি সার্ভার। তো আপনার প্রাইমারিটাতে শুধু এই ফরম্যাটটা করতে হবে। সেকেন্ডারিতে করতে হবে না। কারণ ভলিউম তো একটাই। ওকে? তো এবার আমরা এই যে ভলিউমটা ক্রিয়েট করলাম আ এবং সরি, ভলিউমটা আমরা ফরম্যাট করলাম, XFS এ নিয়ে গেলাম, সেটাকে আমরা মাউন্ট করব। তো আমি একটা ডিরেক্টরি তৈরি করি। লাইক শুধু mkdir আমার হোমের ভিতরে ubuntu EVS ভলিউম। ওকে, আমি একটা ডিরেক্টরি তৈরি করলাম। অ্যান্ড ২ টাতে আমরা এই ডিরেক্টরিটা তৈরি করলাম। এবার আমাদের যেই EVS ভলিউম আছে সেটাকে আমরা মাউন্ট করলাম। তো আমাদের এখানে একটু আপডেট করতে হবে। আপনার ভলিউম নামটা যেটা এটা দেখে নিবেন। আমাদেরটা এখানে এবার 2 দিয়ে পেয়েছে। ওকে, মাউন্ট করে দিলাম। এই যে কোথায় মাউন্ট করলাম? এখানে মাউন্ট করলাম। এই, এই যে EVS ভলিউমটা। সো সেম কমান্ড আমরা 2nd টাতে দিব। ওকে, আমাদের মাউন্ট হয়ে গেছে। আমরা যদি দেখে নেই sudo df space -h /home ubuntu EVS ভলিউম 50 জিবি, ঠিক আছে। এখানে যদি আমরা দেখে নেই 50 জিবি সেম ভলিউম, তাই না? আমরা যদি এখানে যাই অ্যাকচুয়ালি এই যে ডিরেক্টরিতে যাই, দেখি এখানে, এখানে ubuntu ইউজার আছে। ওকে, লেটস সে আমরা একটা কিছু তৈরি করি। টাস্ক txt শুরু দিতে হবে। আচ্ছা, দিলাম। এখানে এটা দেখালো। আমরা কি ওখানে আছি? cd/home ubuntu EVS ভলিউম এন্ড আমরা যদি ll দেই, এটা কিন্তু এখানে আসতেছে না। তো দেখেন, আমি ওই সময় এটাই বলছিলাম যে আপনি মাউন্ট করতে পারবেন ২ টাতে, মাল্টি অ্যাটাচ করতে পারবেন, কিন্তু ডেটা সিঙ্ক হবে না। তো আপনার সেকেন্ডারিতে কিন্তু ডেটা নাই। প্রাইমারিতে কিন্তু ডেটা আছে। তো এটার জন্য আসলে আমাদের গ্লাস্টার ক্লাস্টার যেটা বলা হয় গ্লাস্টার ক্লাস্টার, সেটা আমরা করব এখন। তো আমি আমার প্রাইমারিতে যখন কোন ডেটা আসবে, অটোমেটিক্যালি আমার সেকেন্ডারি যে সার্ভারটা আছে, যেখানে আমাদের এই ভলিউমটা অ্যাটাচ করা আছে, সেখানে চলে আসবে। ওকে? তো আমরা এটার জন্য গ্লাস্টার যে প্যাকেজটা আছে, সেটা আমরা ইনস্টল করতে হবে। এটা ২ টা সার্ভারেই করতে হবে। তো কোনটাতে অ্যা মানে প্রাইমারিতে কিছু করতে হবে, সেকেন্ডারিতে কিছু করতে হবে। এরকম কিন্তু আমি বলে দিচ্ছি যে, যেমন পার্টিশন এটা শুধু প্রাইমারিতে করতে হবে, সেকেন্ডারিতে করতে হবে না। তো আমরা প্যাকেজটা কিন্তু ২ টাতে লাগবে। এন্টার। ওকে। রিপোজিটরিটা আপডেট করলাম। অ্যান্ড এবার আমরা গ্লাস্টার যে প্যাকেজটা সেটা ইনস্টল দিলাম। ওহ সরি।
ওকে? সো এবার আমরা আ এই যে গ্লাসটার অ্যাপের সার্ভিসটা আমরা স্টার্ট দিব। ওকে? এটাতে দেই। ওকে ফাইন। এবার ২ টাকে আমরা এনেবল করে দিব। কখনো যদি সাধারণত আমরা সার্ভিস এনেবল করে দেই, যাতে পরে অটোমেটিক্যালি সে অন হইতে পারে। ডেমনটাও রিলোড করে দেই। ডেমন রিলোড করার পরে চাইলে একটা রেজিস্টার দিতে পারেন। ম্যান্ডেটরি না। ডেট দিয়ে নিলাম। যাতে তার এভরিথিংস রাইট ভাবে চলে এবং স্ট্যাটাস দেখে নিলাম। আ এটা একটা সিম্পটম। এটা মনে হয় আমাদেরকে ভোগাইতে পারে। সরি। এটা আসলে সাধারণত ক্লাস্টারটা হয় না। ২ টাতেই। আচ্ছা আমরা আবার ডেমনটা রিলোড দেই। উম আনসেট এনভায়রনমেন্ট ভেরিয়েবল এমটি স্ট্রিং। আচ্ছা লেটস সে ট্রাই করি। রিস্টার্ট দিয়ে দেখি তো। ডেমন রিলোড। তারপর সেম ডেমনটা রিলোড দেই। রানিং। আচ্ছা দেখি কি হয়। ট্রাই করি। লাস্ট টাইম যখন করছিলাম এই এররটা থাকাকালীন হয় নাই। ডেমন রিলোড দিছি আর এররটা চলে গেছে তখন হইছে। আফটার দ্যাট আমরা ট্রাই করি। তো এখন আমরা একটা পেয়ার করতে হবে। যে প্রাইমারি থেকে সেকেন্ডারি কে পেয়ার করতে হবে। ওকে? তো আমরা সেকেন্ডারি যেই আমাদের সার্ভারটা আছে সেটার আইপিটা দেখে নেই। সেটার আইপি হলো এটা। আমরা দেখি পিং দিয়ে পাই কিনা। পিং ওকে, পিং সেকেন্ডারিতে পাচ্ছি না। তার মানে আমাদের আইসিএমপি টা আপডেট করতে হবে। সিকিউরিটি গ্রুপটা আপডেট করতে হবে। তো সিকিউরিটি গ্রুপ এখানে আমরা আইসিএমপি টা আপডেট করে নেই। এডিট, অ্যালাউ আ আইসিএমপি কাস্টম এটা হলো গ্লাস্টার এফএস যে সিকিউরিটি গ্রুপটা আছে সেটা। সেভ রুল, রুল সেভ হয়ে গেছে। এখন আমরা পিং পাচ্ছি। ওকে তার মানে আমাদের যে ফার্স্ট প্রাইমারি সার্ভার যেটা এটা সেকেন্ডারি কে পাচ্ছে। এবার আ আমাদেরকে গ্লাস্টার এফএস পেয়ার করতে হবে সেকেন্ডারি সার্ভারের সাথে। আপনার যার সাথে আপনি সিঙ্ক করবেন। তো কমান্ডটা হলো এটা দেন হলো সেকেন্ডারি যে সার্ভার আছে তার আইপি এটা। ওকে, ওকে। প্রুফ সাকসেস। এটার সাথে ২ টার পেয়ার হয়ে গেছে। প্রুফ সাকসেস দেখাচ্ছে। ওকে। অ্যান্ড এবার একটা গ্লাস্টার এফএস ভলিউম ক্রিয়েট করতে হবে। আমাদের যেহেতু ২ টা EC2 ইনস্ট্যান্সেই সেম ড্রাইভ আছে, সেম ইভিএস ভলিউম আছে। কিন্তু সিঙ্ক হচ্ছে না। এখন আমরা কি করব? ২ টার যে মাউন্ট পয়েন্টটা সেখান থেকে একটু স্পেস নিয়ে বা আপনার যতটুকু দরকার একটা স্পেস নিয়ে সেটা আলাদা আরেকটা আমরা আ ভলিউম ক্রিয়েট করব। শেয়ার শেয়ার পাথ ক্রিয়েট করব। যেটাতে আসলে ২ টাই শেয়ার করতে পারবে। তো এটার সিনট্যাক্সটা হলো আ আমি সিনট্যাক্সটা নিতেছি। এটা হলো সিনট্যাক্স আমাদের এটা হলো ক্রিয়েট দেন ভলিউম এর নাম। ইভিএস শেয়ার্ড ভলিউম কয়টা রেপ্লিকা হবে? ২ টা যেহেতু আমাদের EC2 ইনস্ট্যান্স ২ টা। তাহলে ট্রান্সপোর্ট টিসিপি তারপর হলো প্রাইমারি ইনস্ট্যান্স প্রাইভেট আইপি। আমার এই ইনস্ট্যান্স এর প্রাইভেট আইপি কোনটা? এই ইনস্ট্যান্স এর প্রাইভেট আইপি হলো এটা, এটা। আমরা এটা কপি করে নেই। প্রাইমারি ইনস্ট্যান্স প্রাইভেট আইপি দিলাম। তারপরে আপনি যে মাউন্ট করছেন সেটা।
আমরা এখানেই মাউন্ট করছি হোম উবুন্টু ডেটা এখানে কি মাউন্ট করছি মাউন্ট পয়েন্টটা কি ছিল হিস্ট্রি থেকে যদি দেখি নো হোম উবুন্টু ইভিএস ভলিউম এটা ছিল আমার মাউন্ট পয়েন্ট তাই না আমরা এই ইভিএসটা এখানে মাউন্ট করছি তো আমার আসলে ডেটার পরিবর্তে এটা হবে এবার বলছে সেকেন্ডারি আইপি কোলন তার সেম পাথটা আমরা দুইটাতে একই পাথে মাউন্ট করছি আমাদের সুবিধা হয়েছে এখন শুধু এখানে সেকেন্ডারি আইপিটা দিব সেকেন্ডারি আইপিটা হলো এটা তো আমরা সেকেন্ডারি আইপি নিয়ে নেই এই যে এখানে সেকেন্ডারি আইপি ওকে তো আমরা যদি একটা লাইনে দেখি কি করতে হবে ফ্রন্ট সাইজ কমাইতে হবে রেফারেন্স এডিটর ভিউ ফ্রন্ট আচ্ছা ওকে তো এবার একটা লাইন চলে আসছে তো একটা ভলিউম ক্রিয়েট করতেছি নাম ছিল ইবিএস শেয়ার্ড ভলিউম রেপ্লিকা করতেছি টু কার থেকে ক্রিয়েট করবে এইখানকার এই স্পেস এবং এই স্পেস আমরা একটু কপি করে নিলাম ওকে এটা কিন্তু আপনার প্রাইমারি ইনস্ট্যান্সে দিবেন অনলি প্রাইমারি এটা আমার প্রাইমারি সাকসেস ওকে তো বলছে আপনার ভলিউম যেটা আপনি ক্রিয়েট করছেন এটা সাকসেস হয়েছে প্লিজ স্টার্ট দ্য ভলিউম টু অ্যাক্সেস ডেটা এবার ভলিউমটাকে আপনাকে স্টার্ট দিতে হবে এইখানে এরর না আসলে হয় তো ভলিউম স্টার্ট কমান্ড দেওয়া হলো সুডো গ্লাস্টার অ্যাপেস ভলিউম স্টার্ট দেন আপনার যে ভলিউমের নামটা আপনার ভলিউমের নামটা হলো ইভিএস শেয়ার্ড ভলিউম এটা তো গ্লাস্টার অ্যাপেস গ্লাস্টার ভলিউম স্টার্ট ইভিএস শেয়ার্ড ভলিউম 1 ফেইলড প্লিজ চেক লগ এই যে বললাম ওই যে এটা প্রথমে বুঝতে পারছি কি করা যায় ডেমনটা আবার রিলোড দিই হুম করা যায় স্টপ করে দেখি মাস্ট এবারটি স্টার্ট চ্যাট জিপিটি দিলে এখন যে এমন ঘুরাবে দেখি তারপর কি বলে ট্রাই করি চ্যাট জিপিটি রিলোডই দিতে হবে। দেখি কি বলছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল চেক করতে কিসে এনভায়রনমেন্ট ভেরিয়েবল দেখি ইগনোর
error yes, set environment variable no. আচ্ছা দেখি। দুইটাতে কি অবস্থা? সেম আউটপুট। syntax error দিচ্ছে কেন আবার? আচ্ছা। Environment variable is explicitly set. Okay, this control logging level to cluster environment file. The ignore error yes option means that service will be continue start even if there is file missing or error. Okay, and daemon reload একই তো কথা। আচ্ছা, পারমিশনটা একটু চেঞ্জ করে দেখতে পারি। CAPS status no. Status same. একই কথা unset environment variable. আচ্ছা, ওকে, একটু ফাইল চেক করতে বলতেছে। Create is identify, refer, ensure, assign value, edit environment value, add default value is missing, replace appropriate options is necessary. Okay. Okay, এটা বলছে সে আনকমিট করে রিস্টার্ট দিতে। শুধু করে বিম দিয়ে নেই। আপনার কি আছেন নাকি ঘুমিয়ে গেছেন? আছি ভাই। আচ্ছা, তাহিরের মতো বলে না, সিরে ভাই আর কি। ওকে, আমরা রিস্টার্ট দেই। ওকে, ডেমন রিলোড দেই। ডেমন রিলোড, দেন স্ট্যাটাসটা দেখি। স্ট্যাটাস হয়ে গেছে একটা। আল্লাহ, ওকে ফাইন। তাহলে এটা কি হলো? এই যে এখানে গিয়ে আমরা এই কাজটা করলাম। লেটস সে এটাতে করি। এটার এটার সেম রো এখনো আছে। সো আমরা সেম কমেন্টটা দেই। তো যারা DevOps এ আসতে চান এগুলা একটু দেখে নেন। মানে প্রত্যেকটা এররই আপনার কাছে unknown এবং নতুন মনে হবে। এটা হলো রিয়েলিটি। আপনি সেম কাজ দেখবেন যে এক জায়গায় করছেন আরেক জায়গায় হচ্ছে না।
আলহামদুলিল্লাহ। ফাইনালি ডান। ওকে। থ্যাংক ইউ ChatGPT। এবার আমরা কি করব? আবার আমরা আ যে কমান্ডটা দিছিলাম, এই যে এটা দিব। তো ওই সময় আমাদেরকে অ্যা ইয়ে করছিল, ফেইল করছিল। শেয়ার্ড আমরা যখন শেয়ার্ড ভলিউম ক্রিয়েট করি, ওকে? তো অলরেডি এক্সিস্ট, ফেইলড। আচ্ছা, এটা আমরা আমার মনে হয় এটা আমরা আগে রিমুভ করতে হবে। দ্যাটস হোয়াই সে ফেইল মারছে। আমরা যদি একটু দেখি, ওকে, অলরেডি দেখাচ্ছে সে ব্রিক। ওকে, এবার আমরা এটাকে আগে রিমুভ করে দেই। স্টপ, ইয়েস, ওকে। এবার আমরা ভলিউমটা ডিলিট করে দেই। ইয়েস, সাকসেস। এবার আমরা আবার নতুন করে ক্রিয়েট করি। এবার দেখছেন? এবার কিন্তু সাকসেস আসছে। সো নেক্সট স্টেপ হলো আ ভলিউমটা স্টার্ট করা। এই যে বলছে যে ইউজ করতে হলে এটাকে স্টার্ট করতে হবে। তো দেখি, এবার স্টার্ট করি। প্লিজ চেক লগ ফাইল এ তো ফেইল কমিট প্রিভিয়াস ভলিউম ফেইল্ড কমিট এ তো প্লিজ চেক কেন ফেইল্ড এগেইন কি হলো? ভলিউম ইজ নট স্টার্টেড। অলরেডি স্টার্টেড। ফেইল বলছে আবার বলল অলরেডি স্টার্টেড। স্ট্যাটাস দেখি, স্ট্যাটাস দেখা যায় কিনা? আহ ভলিউম ইজ নট স্টার্টেড। একবার ডিলিট করি। ইয়েস, ভলিউম নিড টু বি স্টপড। তার মাথা গরম হয়ে গেছে। স্টপ করলাম। ফেইল টু স্টপ। ডেমনটা রিলোড দেই। ওকে। অ্যান্ড ক্লাস্টার দিয়ে আবার রিস্টার্ট দেই। হুম, এবার তো ঝামেলা করতেছে দেখি। স্টার্ট লিমিট কাছে আছে নি? এটা আছে। ফার্স্ট স্টার্ট। তো প্যারা দিচ্ছে কেন?
fail to start হয়তো। হ্যাঁ, একবার একেকটা। ওকে? STATS স্ট্যাটাস রান হলো। এবার দেখি। অলরেডি ভলিউম এক্সিস্ট। আচ্ছা, তাহলে ভলিউমটা আমাদেরকে ডিলিট করতে হবে। ডিলিট না করে আমরা এটার ইয়েটা দেখি, ইনফোটা দেখি। ক্লাস ট্রাভার্স ভলিউম স্ট্যাটাসটা দেখি। 245 পায় নাই। এটা কি 245? হ্যাঁ, 245 কে পায় নাই। আচ্ছা। ক্লাস ট্রাভার্স ভলিউম ইনফো। আচ্ছা, আমরা এর পরের স্টেপটাতে যাই। দেখি যদি কোনো ইস্যু আসে আমরা আবার নতুন করে করব। সো এবার আমরা আমি সিউর না এটা এই স্টেপটা হবে কিনা। আপনাদের ট্রাই করি। আমরা একটা এবার ডিরেক্টরি ক্রিয়েট করি। আমরা both instance একটা ডিরেক্টরি ক্রিয়েট করব। যেটাতে আসলে আমাদের যে শেয়ার্ড ভলিউমটা আছে, যেটা আমরা এই নামে দিয়েছিলাম। কোন নামটা? এই যে EBS শেয়ার্ড ভলিউম। এটা আমরা আসলে মাউন্ট করব। সো এই প্রাইমারিতে আমরা MNT শেয়ার্ড নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করছি, যেটা আসলে ওই শেয়ার্ড ভলিউমটা আমরা এখানে মাউন্ট করব। ওকে? সো শেয়ার্ড ভলিউমটা মাউন্ট করতে হলে আপনার তার যে সিনট্যাক্সটা এটা হলো এটা প্রাইমারি ইনস্ট্যান্স প্রাইমারি আইপি। সো আমাদের প্রাইমারি ইনস্ট্যান্সের প্রাইমারি আইপি হলো এটা অ্যান্ড শেয়ার্ড ভলিউম দেন MNT শেয়ার্ড। শেয়ার্ড ভলিউমটা হলো এটা এবং কোথায় মাউন্ট হবে? এখানে মাউন্ট হবে। ওকে, লেটস সে এখানে মাউন্ট করি আমরা। MNT শেয়ার্ড ফেইলড। মাউন্টিং ব্লাস্টারফেস অন এত ফেইলড। এখানে আমার কনফিউজ। এটা হচ্ছে না। আচ্ছা, ভলিউমটা আমরা আবার ডিলিট করি। স্টপ করি। দেখি। ইয়েস। অ্যান্ড ভলিউমটা এগেইন ডিলিট করি। ইয়েস। সাকসেস। এবার যদি আমরা ভলিউম ইনফো দেখি, স্ট্যাটাস দেখি, ওকে ডাজ নট এক্সিস্ট। তো এবার আমরা আবার ক্রিয়েট করতে পারি। এটা হলো আমাদের ভলিউম ক্রিয়েটর অপশনটা। ওকে, এবার বলছে ভলিউমটা স্টার্ট করতে। তো এটা হলো আমাদের ভলিউমটা নাম। এবার আমরা এটা স্টার্ট দেই। START স্টার্ট। প্লিজ চেক লগ। EBS shared ভলিউম ফেল টু কমিট। সেকেন্ডারির সাথে সে কমিউনিকেশন করতে পারতেছে না। লেটস সে তার আইপি কত? এটা আচ্ছা। এর পোর্টে আমরা টেলনেট করতে পারি কিনা এখান থেকে দেখি। তো জেনারেলি যে ২ টা পোর্ট লাগে, একটা হলো 2407 টেলনেট, তারপরে হলো কি পোর্ট নাকি? না, আগে আইপি পরে পোর্ট। মনে আছে কারো? আইপি এরপরে স্পেস দিয়ে পোর্ট হয়। 31.23.210 তারপর আমাদের পোর্ট লাগবে 24007 এটা।
ওকে কানেক্টেড মানে কমিউনিকেশন করতে পারতেছে। আরেকটা হলো 8 24008 unable to connect remote connection refuse 24008 কানেক্ট করতে পারতেছে না। এখান থেকে একটু ট্রাই করি। টেলনেট এটার আইপি কত? 45 ওকে 45 আর পোর্ট কত? 24007 কানেক্টেড। আচ্ছা ও পারছে কিন্তু 8 এ পারতেছে না। হ্যাঁ, যে 8 ২ টা পোর্টে ইউজ হয়। একটা হলো ম্যানেজার মনে হয়। কোনটা যেন ম্যানেজার? 7/8 ভুলে গেছি। আচ্ছা লেটস সে এটার ডেমোটা রিলোড দেই। কি হয় আবার? ডেমন রিলোড এন্ড স্ট্যাটাস ওকে। এখান থেকে এবার দেখি ট্রাই করি। unable to connection refuse why? আচ্ছা না। ভলিউম ক্রিয়েট সাকসেস ফেইলড অলরেডি এক্সিস্ট। আচ্ছা ডিলিট করি ভলিউমটা। ডিলিট ইয়েস বাবা STOP স্টপ ইয়েস ডিলিট পেয়া দিচ্ছে কেন এত? 507A এটাতে সে কানেক্ট করতে পারছে না আসলে। আমরা কোনো কিছু মিস করছি একটাবার রিভিউ করি। EBS ভলিউম মাউন্ট করলাম। কোথায় মাউন্ট করছি? হোম উবুন্টু একটু দেখে নেই। ঠিক আছে। আচ্ছা এটার EC2 কি ঠিক আছে? EC2 গ্রুপ সরি EC2 হুম সেম তো ইউজ করছি। অল অল TCP হুম সেমটাই। তারপরে পেয়ার সাকসেস হলো, শেয়ার্ড ভলিউম ক্রিয়েট হলো। এখান থেকে ঝামেলাটা শুরু হয়েছে।
আচ্ছা, স্টপ হয়েছে, এবার স্টার্ট দেই। আহ একটা বার চেক করে দেই তো। আচ্ছা, ভলিউম ইনফোটা দেখে নিই। চলুন আমি কপি করি। ভলিউম ইনফো, স্টপ, ডিলেট ভলিউম, ইয়েস, আইপি 210, 223, 210, 26, 245। এটা ভুল নাই তো? হোম উবুন্টু ইপিএস বল, এটা হোম উবুন্টু ইপিএস বল এটা, এন্ড ফোর্স। লেটস আরেকবার ট্রাই। ওকে, প্লিজ স্টার্ট দ্য ভলিউম। সমস্যাটা এখান থেকে শুরু হয়। ওকে, স্টার্ট, START, স্টার্ট। ওকে, আশা দেখতে পাচ্ছি মনে হচ্ছে ভলিউম স্টার্ট হয়েছে। এন্ড আজকে দুইটা ফাইন্ডিংস, দুইটা ফাইন্ডিংস মনে রাখেন। যেখানে আগের ডকুমেন্টে আমাকে আপডেট করতে হবে। লাস্ট যে আপডেটটা করছি সেটা হলো তার পারমিশন, দেন আপডেট করছিলাম কি এন্ড তার গ্রুপ এনভায়রনমেন্ট এনেবল করছি। এই দুইটা ইস্যু। ওকে, তো এবার আমরা এটাকে মাউন্ট করতে পারি কিনা। ভলিউম স্টার্ট হয়েছে, ফাইন। এবার এটাকে আমরা ইনপুটটা দেখে নিই আবার একটু কি অবস্থা। ভলিউম স্ট্যাটাস, হ্যাঁ এবার দেখেন যে ২ টা চলে আসছে। আই হোপ এবার হবে। ওকে, এবার আমাদের
একটা ডিরেক্টরি ক্রিয়েট করা আছে ls f ls/mnt shared shared এখানে এটা আমরা এখানে মাউন্ট করব। সো মাউন্ট করার জন্য আমরা অলরেডি কমান্ড নিয়ে রাখছি। এটা হলো আমার প্রাইমারি সার্ভার আইপি। মাউন্ট হবে কোথায়? mnt shared এর মধ্যে মাউন্ট হবে। লেটস সি এবার হয় কিনা। কেন শেয়ার্ড আমাদের ভলিউমের নাম কি এটা? শেয়ার্ড ভলিউম? মনে হয়। ইবিএস ভলিউম এটা, তাই না? সরি। হ্যাঁ এই যে এটা। মাউন্ট হয়েছে। তো এই কমান্ডটা আমরা দুইটাতেই দিব। যেহেতু mnt shared এখানেও ক্রিয়েট করা আছে, দুইটাতে হয়ে গেছে। তো cd/mnt and shared এখানে দেখছেন ওই যে text.txt চলে আসছে অলরেডি। আচ্ছা pwd দেই না, আমরা যাব কোথায়? cd/mnt then shared. Okay, so touch another file .txt কি লিখতেছি? স্পেস দিলে হবে? ওকে, তো another file .txt চলে আসছে। উফ, আমার দুইটাই ফাইন্ডিংস পাইছি। একটা হলো কি পারমিশন, আর একটা হলো আমরা কি যেন অন করছিলাম মনে আছে? গ্রুপ কি যেন গ্রুপ ওটা হ্যাশটা উঠা কমেন্টটা উঠাই দিছেন ভাই। হ্যাঁ, কাউন্টটা উঠেছি। দাঁড়ান আমি এটা রাখছি, বের করে নেই। কোথায় যেন রাখছিলাম, নিজে তো ভুলে গেছি। হ্যাঁ, পাইছি। গ্লাস্টার অপশনস লোকেশনটা ছিল এটা। ক্যাট এই যে এটা এনাবল করে দিছে দুইটাতেই। ওকে, লাস্টের ফাইন্ডিংসটা ভাই আরেকবার একটু দেখেন। হ্যাঁ ওকে, লাস্টের ফাইন্ডিংসটা ছিল আমরা তার পারমিশন নিয়ে। পারমিশন ইস্যুটা ছিল ভাই আপনি গিটহাব থেকে আপডেট করে দিবেন নাকি? হ্যাঁ গিটহাবে ওই যে ডকুমেন্ট যেটা ওটা কি হ্যাঁ আপডেট হ্যাঁ করে অবভিয়াসলি আমি এখনই আপডেট করে দিব। এটা জি ভাই। এখনই আপডেট করে দিব। পারমিশন কোথায়? মানে সিএস ওন মনে হয় নিচে। হ্যাঁ, কোথায় একদম লাস্টে ভাইয়া। মাউন্ট তো মাত্র করলাম। এই যে ওকে আমি আপডেট করে দিচ্ছি, এখনই আপডেট করে দিচ্ছি। এন্ড ডকুমেন্টটা হয়তো অনেকে পেয়ে গেছেন, আমি আবার লিংকটা দিয়ে দিচ্ছি। আমি কোথায় দিব? হোয়াটসঅ্যাপে দিয়ে দেন ভাই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দেই। এটা কি ভাই যে ভলিউম টু ভলিউম হচ্ছে মাউন্ট করা? না, সেম ভলিউম, সেম ইবিএস ভলিউম আপনি মাল্টিপল ইসি2 ইনস্ট্যান্স আপনি মাউন্ট করলেন, তো সেটা মাউন্ট হয়, কোনো ইস্যু না। কিন্তু ডেটা সিঙ্ক হয় না। আমরা কিন্তু প্রথমে এটা দেখছি, তাই না? এটা কি ভাই এনএফএস এর মতো? ওই না, NFS গ্লাস্টার এফএস আলাদা। আচ্ছা গ্লাস্টার এফএস আলাদা। এটা ওপেন সোর্স। গ্লাস্টার এফএস নিয়ে পড়তে পারেন, glaster.org যেখানে দেখতে পারেন। আমি লিংকটা দিয়ে দিচ্ছি। ভাইয়া তাহলে এটা কি অনেকটা ফাইল শেয়ারিং টাইপের?
ফাইল শেয়ারিং টাইপের বলতে পারেন। নেটওয়ার্ক ফাইল সিস্টেম আসলে। মানে আচ্ছা। ভাইয়া একটা স্টোরেজ ২টা EC2 তে শেয়ার করা আরকি এরকম কিছু ভাইয়া? একটা স্টোরেজ ২ টা EC2 তে শেয়ার হয়। এটা শেয়ার কমন। হয়। কিন্তু ফাইল সিঙ্ক হয় না। আচ্ছা, ফাইল ফাইলটা সিঙ্ক করার জন্য আরকি গ্লাস্টার এফএস ইউজ করা, এই তো ভাইয়া? ক্লাস্টার এফএস ইউজ করা হয়। মানে এটা ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম। আপনার লার্জ অ্যামাউন্ট ডাটা হ্যান্ডলিং এর জন্য এটা ইউজ করা হয়। ভাইয়া এটা কি এমন যদি আমার একটা ইনস্ট্যান্স মানে হয়ে যায়, ডিলিট হয়ে যায় বা উড়ে যায় তাহলে ওই আমার ডাটাটা আরেকটা ইনস্ট্যান্সে রিকভারি থেকে গেল আরকি? এক্সাক্টলি এটাই। একে মানে ডিপ মানে আপনি ডিস্ট্রিবিউটেড ভলিউম বলতে পারেন, রেপ্লিকেটেড ভলিউম বলতে পারেন আরকি। এটা কি সাধারণত ভাই ডেটাবেজের ক্ষেত্রে ইউজ করে, মানে একটা রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেস একটা বলুন নাকি ছোট করে? না, ডেটাবেজের ক্ষেত্রে আসলে মানে এই ধরনের রিস্ক কেউ নেয় না। ডেটাবেজ আ সাধারণত ডিফারেন্ট টেকনোলজি ইউজ করে বা ক্লাউড এর ক্ষেত্রে obviously কেউই মেইনটেইন করে না। সবাই আ AWS বা ডিফারেন্ট যেই ক্লাউড প্রোভাইডার আছে তাদের ম্যানেজ সার্ভিস ইউজ করে। তো এটা সাধারণত লাইক আপনার কোন একটা ফাইল সিস্টেম আপনি ডিফারেন্ট প্লেস এ রাখতে চাচ্ছেন, ডিফারেন্ট EC2 ইনস্ট্যান্স রাখতে চাচ্ছেন বা আপনার আ যেই ওয়েব সার্ভার আছে সেটার ফাইল সিস্টেম আপনি ধরেন একটা আপনি সামনে কোনো একটা লোড ব্যালেন্সার আছে। সেটা আপনার যেই ফাইল সিস্টেম আপনি ২ টা EC2 তে রাখতে চাচ্ছেন সেটা। এরকম হইতে পারে। তো আবার অটো স্কেলিং গ্রুপ করলে আবার এগুলো হয়ে যায় অটোমেটিক্যালি। বাট ইউজ কেস আছে ডিফারেন্ট। ওকে, সো আমি আজকে আসলে ৩ টা ল্যাব টার্গেট করছিলাম। ২ টা হলো। অ্যান্ড আমাদের যে EC2 অটো স্কেলিং গ্রুপ এটা লাস্ট টার্গেট ছিল আজকে। তো এটা আসলে আজকে আর হচ্ছে না। উম আমি ২৫ তারিখের মধ্যেই আপনাদের আগামী মাসের ২৫ তারিখের মধ্যে ক্লাসগুলা শেষ করতে হবে। অ্যান্ড এটার জন্য এটা আ কি AWS? হ্যাঁ, হ্যাঁ। না, AWS মানে আমার ক্লাসটা না। AWS এর আচ্ছা। আমার ক্লাসটা শেষ করতে হবে। আমি দেশের বাইরে যাব। তো আমি একটু দাঁড়ান। কোথায় আছেন ভাই? কিউএস টর্নেডোর কোনো প্রোগ্রাম আছে নাকি? জ্যাকেট তো পেয়ে গেলেন। না, আমি ট্রাই করতেছি উমরা করতে যাব। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া দোয়া করেন ভাইয়া। অবভিয়াসলি। কোথায় যেন আপনাদের ক্লাস শিডিউল ওকে। তো আমরা মনে হয় ২-১ টা ক্লাস একটু বাড়ায় যদি করতে পারি। এটা হলো আপনাদের আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রাইট? জি। এটা হলো আপনাদের ক্লাস শিডিউল। আমাকে মাঝখান দিয়ে একটা দিন এই সপ্তাহের মতো সময় দেন। দেন নেক্সট সপ্তাহ হয়তো কোনো একটা আমরা নিয়ে নিব অথবা দেখি। অ্যান্ড মানে এটার মধ্যে কি ভাই আপনি এডব্লিউএস টা শেষ করার প্ল্যান এটা মানে কি? আগামী মাসের ২৫ তারিখের আগে আমাকে শেষ করতে হবে। আমার ফ্লাইট ২৫ থেকে ২৭ তারিখের মধ্যে পড়বে। আচ্ছা আচ্ছা, ওই টেরাফর্মটা কি ধরবেন নাকি ভাই, নাকি এরপরটা আরেকজন আছে। তিমাম ভাই ধরবে। তিমাম ভাই। ও তিন ভাই তো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে হুম, পারছি। ঠিক আছে ভাই। ওকে, ঠিক সো আছে। আপনারা এই সপ্তাহের মধ্যে আরেকটা দিন সময় দেন। কোন দিন নিতে পারবেন বলেন? যেটা কমন সবাই থাকতে পারবেন আরকি। বুধবার বুধবারে তো ভাই ক্লাস আছে এমনিও। মানে আরেকটা ভাই বুধবার ছাড়াও? হ্যাঁ, বুধবার ছাড়া আরেকটা দিন চাচ্ছি। ভাই বৃহস্পতিবার করা বৃহস্পতিবার অনেকে আবার বৃহস্পতিবারে বাড়ি-টাড়ি যাবে নাকি? ভাই ভাই সোমবার রেকর্ডিং তো হচ্ছে, আপনি একটু একটু কনসিডার করলে সবাই, সমস্যা না। আপনি তো ওই নেন আপনার সুবিধা মতো। ভাইয়া নেন, ভাইয়া নিয়ে নেন। রেকর্ডিং তো হচ্ছে, সমস্যা নাই ভাই। ভাইয়া সোমবারে নিয়ে নেন ভাইয়া। হ্যাঁ, হতে পারে। ওকে, সোমবারে যেহেতু ভাই বেশ ক্লাস তারপরের দিন নিলে ভালো হয়। তাহলে ভাই টপিকটা একটু মিক্স থাকলো আরকি, ব্যাক টু ব্যাক থাকলো। ওকে, রাইট। ওকে। সো সোমবারে সবাই এগ্রি? কি বলেন সবাই? ভাই আমার সমস্যা নাই। ওকে, বাকিদের কাকুন ভাই কি অবস্থা? কাকুন ভাই কি আছেন? আসিফ ভাই? সমস্যা নাই ভাই সোমবার অনলাইনে কারো সমস্যা হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, ভাই। আছে সমস্যা হবে না। ওকে, হ্যাঁ, ঠিক আছে। ইনশাআল্লাহ। তাহলে আমরা মানডেতে আবার বসতেছি এই সপ্তাহে এন্ড আমাদের বুধবার আরেকটা ক্লাস আছে। ওকে?
ওকে, আর আমি গিটটা আপডেট করে দিব। গিফটটা আপডেট করলে ভাই একটু পিং দিয়েন আর কি যে আপডেট হয়েছে হ্যাঁ, একটু জানি। এর সাথে সাথে আপনাদেরকে আরেকটু কষ্ট দেই। দাঁড়ান, আমি মিডিয়ামে একটু ফুটপ্রিন্ট রাখার চেষ্টা করতেছি। ওকে, সো আমার মিডিয়ামের লিংকটা দিচ্ছি। ওইখানে কিছু ওইটা কন্ট্রোল হোয়াটসঅ্যাপে দিয়ে দেন ভাইয়া, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন তাইলে। হোয়াটসঅ্যাপে দিব। আমাদের গ্রুপে, হ্যাঁ ওখানে দিয়ে ওকে দেন। ওকে আমাদের গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ ভাই। ওকে, সো এখানেও কন্টেন্টটা আছে অলরেডি, আমি উঠে রাখছি, ওইখানে আপডেট করে দিব। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ আজকের জন্য। আমরা ইনশাল্লাহ আবার সোমবারে বসতেছি। ইনশাল্লাহ ভাইয়া রেকর্ডিংটা রেকর্ডিংটা কিন্তু এটা কি করা যায়, কারণ রেকর্ডিংটা ভালো হয় নাই বলতে অনেক সমস্যা নাই ভাইয়া, সমস্যা নাই। সমস্যা নাই ভাইয়া। চলো ট্রাভেল শুটিং গুলো দেখা হইলো ভাই। জি ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে আপনার এগ্রি করলে দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই।